মাসে ৩০ দিনের মধ্যে মাত্র একদিন ডিউটি করে এই কর্মকর্তা, আর ওই একদিনেই তার আয় প্রায় কোটি টাকার সমান। ভাবছেন এমন আরামের চাকরি কার? তাহলে পরিচিত হন মিকানের সঙ্গে। অন্য স্টেশন মাস্টারের মতো ইউনিফর্ম পরা কোনো মানুষ নয় এই বিড়ালটি তাইওয়ানের কাওশিং মেট্রো অফিসিয়াল স্টেশন মাস্টার। আর যেদিন মিকান ডিউটিতে আসে সেদিন তাকে এক নজর দেখতে স্টেশনে রীতিমতো ঢল নামে মানুষের। তবে আজকের এই তারকা স্টেশন মাস্টারের জীবনের শুরুটা ছিল রাস্তায়। 2020 সালে পথহারা ছোট্ট বিড়ালছানা হিসেবে মিকানকে খুঁজে পান স্টেশন কর্মীরা। পরে তারাই তাকে আশ্রয় দেয় যত্ন করে। আর বিড়ালটির গায়ে আদা রঙা লোমের কারণে নাম রাখা হয় মিকান, জাপানি ভাষায় যার অর্থ কমলা লেবু। এরপর অনেকটা মজার ছলেই তাকে স্টেশন মাস্টার বানানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। দেওয়া হয় প্রশিক্ষণ, আর সেই মজাই একসময় বদলে দেয় মিকানের জীবন। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ধীরে ধীরে স্টেশনের পরিচিত মুখ থেকে সে হয়ে ওঠে আন্তর্জাতিক তারকা। কাওশিং এমআরটি জনসংযোগ কর্মকর্তা জিল হুয়াং জানিয়েছেন, মিকান মাসে মাত্র একদিন ডিউটিতে আসে, আর সেই একদিনই তাকে দেখতে স্টেশনে ভিড় করেন অসংখ্য মানুষ। এখন মিকানকে দেখতে হংকং, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন কাওশিং মেট্রো স্টেশনে। এমনকি তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট শাই ইং ওয়েনও দেখা করেছেন এই তারকা স্টেশন মাস্টারের সঙ্গে। আরো মজার বিষয় হলো, এই জনপ্রিয়তাকে ঘিরে মিকানের নামে বাজারে এসেছে 120টির বেশি পণ্য। এসব মিকান থিমযুক্ত পণ্যের বার্ষিক বিক্রি 1 কোটি নিউ তাইওয়ান ডলার ছাড়িয়েছে, যা প্রায় 3,18,000 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4 কোটি টাকা। ইনস্টাগ্রামেও মিকানের অনুসারী 2,27,000-এরও বেশি। তাই বিষয়টি খুবই পরিষ্কার, একসময় যে বিড়ালের নিজেরই কোনো ঠিকানা ছিল না, এখন মাসে মাত্র একদিন ডিউটি করে তাকে ঘিরে চলছে কোটি টাকার ব্যবসা। তাই পথের বিড়াল থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠা মিকানের গল্পটা কোনো অংশেই রূপকথার চেয়ে কম না। সুপ্তি রায়, RTV।